গেট থেকে এন্ট্রি করেই প্রথমে চিতাবাঘের দর্শন। যে সমস্ত প্রাণীগুলো এই চিড়িয়াখানায় মজুদ আছে, চিড়িয়াখানার এন্ট্রি টিকিটটা বেড়ে গেছে। আমরা দেখবো এবার পাখি, এগুলো দেখা যাক এখানে কি কি পাখি আছে। এরা নানির মুরগির মতো এই পাখিগুলো ওখানে অ্যাভেলেবেল আছে। সো গাইস, এখন ফাইনালি বর্ধমান জুলজিক্যাল পার্কের মধ্যে প্রবেশ করেছি। তো ঘড়ি কাটা এখন বাজে 8:45। এখন টিকিট কেটে নিয়েছি। টিকিট এন্ট্রি টিকিট এখানে আছে পার পার্সন 25 টাকা। 5 বছর থেকে 9 বছর পর্যন্ত বাচ্চাদের 10 টাকা। আমরা এখন এন্ট্রি করছি 4:45। আর পার্কের লাস্ট টাইম হচ্ছে 5:30। অর্থাৎ 5টা পর্যন্ত টিকিট দেবে, তারপরে তোমাদেরকে 5:30টার মধ্যে এখান থেকে বেরিয়ে আসতে হবে। চলো, টাইম খুবই সংক্ষিপ্ত। এখন ভিতরে এই আধ ঘন্টার মধ্যে আমরা যেটুকু ঘুরতে পারি সম্পূর্ণ আমাদেরকে কভারেজ করে দেখাচ্ছি। গেট থেকে ভেতরে ঢুকেই প্রথমেই চিতাবাঘের দর্শন। ছোট্ট একটা চিতাবাঘ ওই যে শুয়ে আছে, একটু জুম করে তোমাকে দেখাই। একদম গেট থেকে এন্ট্রি করেই প্রথমে চিতাবাঘের দর্শন। দেখে নিলাম চিতা। তো এরপরে দেখি আর কি দেখার আছে এখানে একটা ছোট্ট ম্যাপ দিয়ে দিয়েছে। এখানে সমস্ত প্রাণীগুলো এই চিড়িয়াখানায় মজুদ আছে, সেগুলো সবকটা মনে হয় নেই, তাও দেখবো কতগুলো আমরা দেখতে পারি। চিড়িয়াখানার এন্ট্রি টিকিটটা বেড়ে গেছে। এর আগে যখন আমি চিড়িয়াখানা ভিডিও করেছিলাম আজ থেকে 1 বছর আগে, তখন কিন্তু এন্ট্রি টিকিট ছিল 10 টাকা। এখন সে জায়গায় হয়ে গেছে 25 টাকা। চাপে পড়ে মানুষ ঘুরতে বাধ্য। তো এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে মার্স ক্রোকোডাইল, মাগার মাছ। বাট এখানে কুমির মনে হচ্ছে কুমির নেই, বাট আমি কুমিরটা দেখার চেষ্টা করছি, দেখেই ছাড়বো। কুমির খুব সংক্ষিপ্ত জায়গায় মাথাটা উঁচু করে থাকে। বাইরে অনেক চেষ্টা করেও আমরা কুমির দেখতে পেলাম না, সম্ভবত কুমির এখানে নেই। এরপরে আমরা দেখতে পাচ্ছি চিতল হরিণ। তো এটা হচ্ছে চিতল হরিণ। হরিণের পরিমাণটা অনেকটাই বেশি দেখতে পাচ্ছি এই পাশ থেকে শুরু করে। না এবং সবই তো চিকচিক করছে, মানে সাথে সাথে ফুটফুট আছে না, অনেকে আছে। হরিণ অনেক রকমের আছে, তার মধ্যে এটা হচ্ছে চিতল হরিণ। সতর্কবার্তা দেওয়া আছে, আপনি সিসিটিভি ক্যামেরার নজরতে আছেন, ধূমপান মুক্ত এলাকা, অমান্য করলে 200 টাকা জরিমানা। এটা অবশ্যই খেয়াল করে নিন, এখানে ধূমপান করার চেষ্টা করবেন একদম। এটা একটা অন্য হরিণ। তো এখানে একটা হরিণ আছে ছাগল প্রজাতির, গরুর বাছুর মতো লাগছে এটা। ওই একটা এক ধার থেকে আমরা দেখতে আসছি। এরপরে এদিকে হরিণ আছে, তারপর আমরা দেখবো এবার পাখি। এখানে কিছু পাখি রাখা আছে, সেগুলোকে দেখবো। তো দেখা যাক এখানে কি কি পাখি আছে। প্রথমেই দেখতে পাচ্ছি এটা ময়ূরের মতোই হালকা দেখতে। তো এই পাখিটার নাম হচ্ছে ফিজেন্ট, বিজ্ঞানসম্মত নাম লোফোরা নিখথেরামা, গোল্ডেন ফিজেন্ট। এটা সিলভার ফিজেন্ট, গোল্ডেন ফিজেন্ট। এটা তো আমাদের বাড়ির মুরগির মতো। এটা আমার নানির মুরগি, এটা নানির মুরগির মতো। এটা আমার নানির মুরগির মতো। তারপরে আছে ভারতীয় ময়ূর। অনেকটা কাছ থেকে মুরগি দেখাচ্ছি। এই ময়ূরটা কত সুন্দর লাগছে, বাট একটু নাচলে পরে আরো সুন্দর লাগতো, বাট সে সৌভাগ্য নেই। इन कुत्तों के सामने नहीं नाच। টাইম খুবই সংক্ষিপ্ত, তারপর আমরা এখন ময়ূরের নাচ দেখার জন্য ওয়েট করছি। দেখা যাক 2 মিনিট ওয়েট করি যদি আমরা নাচ দেখতে পারি কিনা। এই তো হবে দর্শক। সেটা হচ্ছে উট পাখি। এখানে আরো 2টো উট পাখি আছে। একটা উট পাখি এমু পাখি। এখানে একটা চার্জ দিয়েছে। এই পাখিগুলো ওখানে অ্যাভেলেবেল আছে, বাট এতগুলো পাখি এখানে অ্যাভেলেবেল নেই। এগুলো হচ্ছে লাল বাদুর। এগুলো সাধারণত বাঁকুড়া জঙ্গলে দেখা যায়। বাঁকুড়া জঙ্গলে আমি ডাইরেক্ট দেখেছি এই লাল বাদুরগুলো, পাছাগুলো লাল হয়। লাল বাদুর দেখতে যাচ্ছি। বাড়ির পাশে এত থাকতে আমাকে চিড়িয়াখানায় 25 টাকা টিকিট কেটে লেঙ্গুর দেখছি। হনুমান, মানে হনুমানটাকেই আবার নাম পাল্টা লেঙ্গুর করে দিয়েছে। আরে এখানে ভালো করে চিন্তা, আমাদের বাড়ির পাশে বাড়ি, আমাদের বাড়ির পাশে থাকে, দেখেছি মেয়েকে। সজারু, মুখটা বেজির মতো, এরা অ্যাটাক করে পেছন দিক দিয়ে, পেছন দিকের ডানাগুলোতে কাঁটা। একটু আওয়াজ করছি তো।
চলুন এবার আপনাদেরকে চিড়িয়াখানার টাইমিংটা বলে দিই। সপ্তাহে 6 দিন বৃহস্পতিবার বাদে সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত খোলা থাকছে বর্তমান চিড়িয়াখানা। হচ্ছে টিয়া পাখি। কই বাচ্চা? এখানে এক ধরনের পাখি আছে তারা কচ্ছপ। এই পাখি দেখছি তারা কচ্ছপ কেন? এখানে লেখা আছে তারা কচ্ছপ আর আছে তো পাখি দেখ। এগুলোই কি কচ্ছপ বলে বুঝতে পারছি না। নোনা জলের কুমির ওখানে তো দেখতে পাইনি, এখানে দেখতে পাবো কি? আজকে দুটো কুমিরের খাঁচা পেলাম। এখানে একটা কুমির, এটা হচ্ছে নোনা জলের কুমির, আর ওখানে একটা কুমির ছিল, ওটা হয়তো আই থিঙ্ক মিষ্টি জলের কুমির হবে। বাট দুটো কুমিরের খাঁচাতেই কিন্তু কুমির দেখতে পেলাম না। এই সেখানে হচ্ছে মদন টাক পাখি একটা, বাট পাখিটা ওখানে আছে। পাখিটার নামটা ভাই হেভি, মদন টাক। একটা সুন্দর ময়ূর দেখতে পাচ্ছি, ভারতীয় ময়ূর। এইটা ময়ূর, ওটা ময়ূর, আর ওইগুলো পাখি। এদিকে প্রমাণ হয়ে যাচ্ছে মেয়ে ময়ূরটা দেখতে কেমন, একদম বিচ্ছিরি, আর যেটা মেল যেটা সেটা কতটা সুন্দর। এর থেকে বোঝা যাচ্ছে যে ছেলেরা এমনিতেই সুন্দর, মেয়েরা হচ্ছে মেকআপ করে সুন্দর। এটা হচ্ছে শকুন, কত বড়। ওকে যে ছেড়ে দেওয়া হয় না তখন গিলে খাবে একেবারে। এই যে হচ্ছে শকুন, বলে নাকি শকুনের দোয়ায় গরু মরে না। তো পার্কের ভিতরে এখানে পানির ব্যবস্থা আছে, ফ্রিজ আছে, ঠান্ডা পানির ব্যবস্থা আছে, কিন্তু যেটা সমস্যা হচ্ছে বাইরের খাবার এখানে একদমই অ্যালাউ নেই, এমনকি প্লাস্টিকের বোতল এখানে অ্যালাউ নেই। সেক্ষেত্রে তোমাদের যে বোতলগুলো মানে অফিসে যে বোতলগুলো মিল্টন বা এমনি স্টিলের যে বোতলগুলো, সেগুলো তোমরা এখানে পানি খেতে পারবে, কারণ তোমাদেরকে হাতেই খেতে হবে। ভিতরে টয়লেটের ব্যবস্থা আছে, মেল ফিমেল দুরকম টয়লেট ব্যবস্থা আছে। এখানে কিছু বসার জায়গা আছে, এখানে অনেকেই বসে ওয়েটিং আছে, পানি খাওয়ার ব্যবস্থা এখানেও আছে। আরও প্রথমে গেট থেকে ঢুকেই ওখানেও ছিল পানির ব্যবস্থা। আমাদের পার্ক পুরোপুরি ধরতে গেলে কমপ্লিট, 80% কমপ্লিট হয়ে গেছে। এখানে কিছু সাপের ঘর আছে, মানে আমরা প্রবেশ করবো। পার্কে কিন্তু টাইম লিমিট আছে। আমাদের কলকাতা চিড়িয়াখানাতে কিন্তু কোনো টাইম লিমিট নেই, কিন্তু এখানে কিন্তু টাইম লিমিট আছে। পার্কের সময় কাটানোর সময় মাত্র 2 ঘন্টা। 2 ঘন্টা পর তোমাদেরকে বেরিয়ে যেতে হবে, লিমিট করা আছে টাইমের। এখানে একটা বাদর আছে। এমনিতেই টিকিট আগের থেকে অনেক বেশি, আগে ছিল 10 টাকার টিকিট, এখন 25 টাকার টিকিট। তারপরেও এটা এখন বন্ধ ভাই, এটা একদমই ঠিক নয়। 10 টাকার টিকিট ছিল, সেখানে এটা টিকিটটা 5 টাকা করার দরকার ছিল, কারণ এটা যখন বন্ধ, এটা কাজ চলছে, তাহলে এটাকে কেন টিকিট বাড়িয়ে এটাকে বন্ধ? অর্ধেক চিড়িয়াখানাতে বন্ধ, ধরতে গেলে অর্ধেক বন্ধ, কারণ এর মধ্যে কিছু সাপের স্ট্যাচু আছে, আর কিছু কুমিরের স্ট্যাচু আছে, কিছু মানে মিউজিয়াম মতো ছোটো করে করা আছে, সেখানে কিছু স্ট্যাচু কিছু আছে। হ্যাঁ, অরিজিনালি কোনো সাপ নেই। রমনা বাগান প্রকৃতি বীক্ষণ কেন্দ্র, আজ সাইকেল চালাচ্ছে। এখন বর্ধমান চিড়িয়াখানা থেকে বেরোলাম, এটা হচ্ছে চিড়িয়াখানার গেট। তো এবারে এক্সাক্টলি তোমাদেরকে বলি চিড়িয়াখানাটা কোথায়। বর্ধমান চিড়িয়াখানা তোমাদেরকে যদি আসতে হয়, সেক্ষেত্রে তোমাদেরকে বর্ধমান স্টেশন থেকে টোটো ধরে নেবে, টোটো বাস যে কোনো কিছু ধরে নেবে, তো তোমাদেরকে আসতে হবে গোলাপবাগ। তো ওই হচ্ছে গোলাপবাগ গেট বা গেট। যদি বাসে আসো তো গোলাপবাগ গেটে নামিয়ে দেবে, আর যদি টোটো আসো, এখানে অনেক টোটো আছে, স্টেশন থেকে 15 টাকা 10 টাকা ভাড়া নেবে। এই হচ্ছে এই জায়গাটা নামিয়ে দেবে, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। এখানে হচ্ছে ডিভিশনাল ফরেস্ট অফিসার, বর্ধমান জুলজিক্যাল পার্ক। তো এইটা দিয়ে হচ্ছে তোমাদেরকে এন্ট্রি করতে হবে। এটা হচ্ছে বর্ধমান চিড়িয়াখানার গেট। আর এই জায়গাটা হচ্ছে গোলাপবাগ। এই পাশে এখানে আছে তারামণ্ডল, ওইটা হচ্ছে তারামণ্ডল, পাশে আছে চিড়িয়াখানা। তারপরে এই চিড়িয়াখানার ঠিক সামনেই আছে সায়েন্স সিটি, বর্ধমান ইউনিভার্সিটি, সব কিছু কিন্তু এই গোলাপবাগেই। তো এসপি থেকে শুরু করে চিড়িয়াখানা, সায়েন্স সিটি সব কিন্তু এই গোলাপবাগেই। ভিডিওটা এখানেই শেষ করলাম। এরকম ভিডিও দেখতে আমার চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করো। আজকের মতো টাটা।